হ্যালো এভরিওয়ান, ভিডিওটাতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। থাম্বনেল দেখে তোমরা আশা করে বুঝেই গেছো যে কি ধরনের আজকে ভিডিও টপিক কি বা আজকে কি নিয়ে আমরা কথা বলতে চলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া মাদ্রাসা অর্থাৎ তোমার যে এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকে তোমার গ্রুপ ডি এর একটা নোটিশ কালকে বেরিয়েছিল, অর্থাৎ কাল না তার গতকাল অর্থাৎ 30 তারিখ তোমার একটা নোটিশ শর্ট নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল যে গ্রুপ ডি যে পোস্টটা ছিল তোমার এসএলএসটি মাদ্রাসা কমিশন সেটা তোমার নিয়োগটা তোমার সেপ্টেম্বর মাসেই কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই নিয়ে আজকের এই ভিডিওটা। তো তোমাদের আজকে কিন্তু অর্থাৎ তোমার 1 আগস্ট একটা নতুন কিন্তু নোটিশ কিন্তু জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের তরফ থেকে, এবং এখানে কি কি বলা হয়েছে সেটা নিয়ে আজকে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করব। ঠিক আছে, তো এটা তোমার দুটো ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে, বাংলা ইংলিশ দুটোতে বেরিয়েছে, তো তোমাদের যেন বুঝতে সুবিধা হয় এর জন্য আমি বাংলাটাই নিয়েছি। ওকে, তো চলো দেখে নিই আমরা। দেখতে পাচ্ছ ডেট 1/8/2024 কি বলছে দেখো। এত দ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী 10/9/2024 তারিখের মধ্যে অর্থাৎ তোমার সেপ্টেম্বর মাসের মধ্যে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের মধ্যে ফার্স্ট যে এসএলএসটি তোমার গ্রুপ ডি পরীক্ষা নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে। মানে যে তোমার পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট যে এসএলএসটি মাদ্রাসা কমিশনের সেটার যে তোমার রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট করতে তারা কিন্তু চলেছে। ওকে, এই মর্মে সকল প্রার্থীদের যাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার জেলা ভিত্তিক এবং বর্ণানুক্রমিকভাবে তোমার দেওয়া হয়েছে, মানে যে লিস্টটা একটা লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে তোমার প্রায় 98,555, ঠিক আছে, 555 জনের নাম কিন্তু তোমার লিস্টে প্রকাশ হয়েছে। তো সেই লিস্টটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। তো সেই লিস্টে সবার কিন্তু যে তোমার যে ডেটা, যে পার্সোনাল ডেটা অথবা সেগুলো কিন্তু আপডেট করার কিন্তু নোটিশটা এসছে। কি বলা হয়েছে যে না, যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে ওয়েবসাইট যে তোমার www.wbmsc.com এই বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে, যা তারা যেন অবশ্যই 2/8/2024 তারিখ থেকে 9/8/2024 তারিখের মধ্যে শুক্রবার রাত্রি 11:59 মধ্যে তোমার পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওয়েবসাইটের দেওয়া আছে এখানে অনলাইন আপডেশন, ঠিক আছে, আপডেটেশন যে পোর্টাল ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এর নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইংরাজি জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তি বিবরণী আপডেট করে। মানে তোমার আপডেশনের একটা তোমার নোটিশ কিন্তু এসছে। যারা যারা পরীক্ষাটা দিয়েছিল তাদের যে ডেটাটা ছিল তাদের সেই ডেটা অনলাইন কিন্তু আপডেটেশন করতে হবে তোমাকে। এই যে তোমার 2/8/2024 থেকে 9/8/2024 এই ডেটের মধ্যে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। ডেটটা কিন্তু তোমার মানে ভুলে যেতেও পারো তোমরা। ঠিক আছে, দেখো কি কি তোমাদের মানে আপলোড করতে হবে। ইমেল আইডি, যেটা তোমার বর্তমান যে ইমেল আইডি আছে, মোবাইল নাম্বার, ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নম্বর, যোগাযোগ জন্য তোমার বর্তমান যে তোমার ঠিকানা যেটা প্রেজেন্ট অ্যাড্রেস, আধার কার্ড, তোমার জেজিপিই এবং জেপিজি বিন্যাসে 500 কেবির বেশি হলে কিন্তু নেবে না, 500 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে। ওকে, তথ্য আপলোড করার শেষ সময় হচ্ছে তোমার 9/8/2024 শুক্রবার রাত্রি 11টা থেকে 11:59 মধ্যে। ওকে, তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যদি যে কোনো প্রবলেম যদি হয়, তোমাদের যে কোনো যদি প্রবলেম হয় তাহলে এই যে তোমার যে অফিসিয়াল নাম্বার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল নাম্বার অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো। ঠিক আছে, কল এই 3টে নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করে নিতে পারো। এটা তোমার মাদ্রাসা কমিশনের অফিসিয়াল 3টে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, অথবা তোমরা ইমেল করতে পারো। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসে। ওকে, সেটা তোমার হচ্ছে 10টা থেকে, ঠিক আছে, 10টা থেকে 5টা পর্যন্ত তোমরা কিন্তু কল করার সময় পাচ্ছ, এবং ছুটির দিন বাদে কিন্তু তোমরা অবশ্যই কল করার চেষ্টা করবে, তার কারণ ছুটির দিন কিন্তু তারা কিন্তু কল ধরে না। ওকে, ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ সংক্রান্ত তথ্য আপডেটের জন্য সমস্ত প্রার্থীকে নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিন্তু অনুসরণ করার জন্য অনুরোধ করছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যে কোনো আপডেট আমরা অবশ্যই ভিডিও আকারে তোমাদের কিন্তু পাবলিশ করে দেবো। তোমাদের এত আপডেট মানে ওয়েবসাইট চেক করার কোনো দরকার নেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যে কোনো আপডেট মাদ্রাসা কমিশন সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, কোনো প্রার্থী কিন্তু এইভাবে কিন্তু আলাদাভাবে কিন্তু জানানো হবে না কোনো ইমেল বা কোনো মেসেজের মাধ্যমে। তোমাদের ওয়েবসাইট থেকে যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নিও সবাই। ঠিক আছে, ওকে, আশা করে বুঝতে পারলে। এবং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ডেটটা দেওয়া আছে 2/8/2024 থেকে 9/8/2024 মধ্যে তোমাদের সমস্ত এই যে ডেটাগুলো দেওয়া আছে, ঠিক আছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নম্বর, যোগাযোগ যে বর্তমান ঠিকানা, আধার কার্ড, সবগুলো কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে রিক্রুটমেন্ট প্রসেস, কিন্তু তোমরা সেখানে এনরোল করতে কিন্তু পারবে না। সুতরাং যারা যারা পরীক্ষা দিয়েছিল, এই পরীক্ষাটা অনেকদিন আগে নেওয়া হয়েছিল অনেকেই, ঠিক আছে, তো
তোমরা অবশ্যই নিজের এবং ভিডিওতে যদি কোনো রকমভাবে তোমাদের প্রবলেম হয়, কোনো জিনিস বুঝতে, অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো কমেন্টে, অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা করি এবং অবশ্যই করে দেবো, ঠিক আছে। তো এবার চলো আমাদের এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে নিও, ওকে। এবং চলো আমরা যে গ্রুপ ডি এর যে লিস্ট যেটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সেই লিস্টটা আমরা এক ঝলক কিন্তু একবার দেখে নেবো, ওকে। একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ক্যান্ডিডেটস লিস্ট ডাটা আপডেশনের যে লিস্টটা প্রকাশিত হয়েছে, সেখানে তোমার প্রত্যেকটা দেখো অ্যালফাবেটিক্যাল যে অর্ডার, দেখো প্রথম যে জেলা যেটা পড়ে সেটা যে তোমার বি দিয়ে পড়ে, সেই হয়তো বাঁকুড়া জেলা কিন্তু প্রথমে দেওয়া আছে, যেমন এই যে আব্বাস চৌধুরী, ঠিক আছে, এবং তার পাশে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেওয়া আছে। এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু এরকমভাবে কিন্তু পরপর করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু এরকমভাবে কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই নিজের নাম সার্চ করে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। 297 একটা পেজের একটা পিডিএফ কিন্তু পাবলিশ করা আছে, এবং এই পিডিএফে কিন্তু প্রত্যেক যারা এক্সাম দিয়েছিল তার কিন্তু অবশ্যই নিজের নামটা আছে কিনা অবশ্যই দেখে নিও। নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই মিলিয়ে নিও, দেখবে ডিস্ট্রিক্ট বাম দিকে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া আছে, ওকে। তো এখানে তোমার লিস্টে প্রায় তোমার 98,555 জনের কিন্তু নাম কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 98,555 জন, ঠিক আছে। তো যাদের নাম আছে তো তারা অবশ্যই কিন্তু আপডেটেশন যে ফর্মটা আছে সেটা অবশ্যই তোমরা ফিল আপ করে দিও, এই যে তোমার যে ডেট আছে সেই ডেটের মধ্যে, নাহলে কিন্তু তোমরা তোমার যে রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তো এইটুকুই ছিল তোমাদের আপডেট, ঠিক আছে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম যদি তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং আশা করছি সবাই বুঝতে পারলে যতটুকুই দেওয়ার চেষ্টা করলাম। এবং এই পিডিএফটা, ঠিক আছে, এই যে তোমার লিস্টের পিডিএফটা অথবা যে নোটিসের পিডিএফটা তোমরা যদি পেতে যাও, তাহলে যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। সেই গ্রুপে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে কিন্তু সেই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজের ইচ্ছা মতো একটা কমেন্ট করে দিও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ, জয় ভারত,